প্রশাসনের পক্ষে কয়েকটা কথা সামনে বলার এবং বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালাবো 100 ভাগ ইনশাআল্লাহ। তার 1 নম্বরে, অন্যান্য দেশে আমি ঘুরেছি বিশ্বে, বাংলাদেশ পুলিশ বৈষম্যের শিকার হয়ে আছে কয়েক দিক থেকে। তারা এই যে দুর্নীতি মুক্ত করতে পারে না, তার 1 নম্বরে কোনো নেতা খেতা নেত্রীর কথা তাদের শোনার দরকার নেই। আগামীতে ইসলাম যদি আসে তারা চলবে তাদের আইজির কথা মতো। আইজি হবে আবার নিরপেক্ষ। আইজি যদি এই জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিসির মতো হয়, 3 দিন পরে রেজাল্ট দেবে, তা যে রেজাল্ট দেওয়া দরকার ওইটা দেবে না। এই জন্য আমরা চাইবো যে ওনাদের বিভাগটা নিরপেক্ষ থাকবে এবং যত প্রশাসনে মানুষ চাকরি করে এই দেশে সবাই চলবে তাদের এই চেইন অফ কমান্ড অনুযায়ী। কোন নেতা খেতা নেত্রী কে বলবে সেইটার ধার তারা যেন আর না ধারে, সেই ব্যবস্থা আগামীতে করা হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে, তাদের একটা বিশাল বদনাম আছে যে তারা বাম হাতের ইনকাম করে। এটা আর নেই কারণ। কয়েকদিন আগে খুলনা রেঞ্জের ডিআইজি এসেছিল আমাদের কুষ্টিয়ায়, ওনার বাড়ি আপনাদের পাশে বগুড়াতে। ওনার আমি বলছিলাম যে স্যার, আমারও নিয়ে গেছে মেহমান করি, যে এই যে 8 ঘন্টার পরে যারা ডিউটি করে, বাংলাদেশে শুধু পুলিশেরই মনে হয় কোনো ডিউটি শেষ নেই, 24 ঘন্টায় ডিউটি। আমি কি বেশি বললাম স্যার? 24 ঘন্টায় ডিউটি না? পৃথিবীতে আপনি এমন একটা দেশ দেখান তো যে 8 ঘন্টার পরে আরো বেশি ডিউটি করলে তাদের ওভারটাইম দেওয়া হয় না। ওনারা 8 ঘন্টা ডিউটি করবে সরকারি, এরপরে যদি ডিউটি করা লাগে 2-4 ঘন্টা 5 ঘন্টা, 1 মাস পরে হিসাব করে ওভারটাইমের বেতন দেওয়া। ওনার উপরে ডিপেন্ডেন্ট ওনার মা বাবা ছেলে মেয়ে বউ আরো অনেক আত্মীয় স্বজন আছে। কারণ তারা মনে করে যে প্রশাসনে আছে, ও মনে হয় 2 হাত দিয়ে উপায় করছে। 2 নম্বরে, ওনার যে 30, 32, 35, 40, 42 হাজার টাকা বেতন, বলেন এই যে বাজার চলছে, আপনি একটু কথাগুলো বাস্তবে নিয়ে যাবেন। খালি দোষ দিলেই হবে একজনের। এ লোকটার 42 হাজার টাকা মনে করেন বেতন, অথচ 8 ঘন্টা ডিউটির পরে যত ডিউটি করা হয়, এখান থেকে থানা কয় কিলো আমি জানি না, যেখানেই হোক, এখান থেকে থানার এরিয়া কমপক্ষে 25-30 কিলোমিটার আছে সব মিলে। যেখানে যাবে ওনারা, ওনার মোটরসাইকেল নিয়ে যাক, গাড়ি নিয়ে যাক, জনগণের খেদমতে যাবে তারা পাহারাদার হিসাবে, অথচ তেল কেনা লাগবে, খাবার খাওয়া লাগবে নিজের টাকা দিয়ে। এটা একটা বৈষম্য না? এই জন্যই তো বাম হাতের ইনকাম করা লাগে বাধ্য হয়ে। আর আমরা একবারে দোষ চাপিয়ে দেই যে পুলিশ মানে ঘুষখোর। ঘুষ খায় কেন? আপনি সেই ব্যবস্থা করে দেন। 8 ঘন্টার পরে ডিউটি করলে ওভারটাইমের টাকা দেওয়া লাগবে, আর যেখানে জনগণের জন্য দায়িত্বে যাবে তাদের খাবারের এবং এই তেল খরচ দেওয়া লাগবে। দেখেন ওরা এরপরে কিছু করে কিনা। এটা ইসলাম আসলে আগামীতে আমরা করব ইনশাআল্লাহ। প্রশাসনের দায়িত্বে আজকে যারা এই মাহফিল শৃঙ্খলা ঠিক রাখার জন্য এসেছেন, আল্লাহ তাদের এই দায়িত্বটা আজকে যেন ইবাদত হিসাবে কবুল করে ইনশাআল্লাহ। মাহফিলের মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম। আমি এই শব্দটা আলাদা করে বললাম কেন? কারণ আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কিন্তু আলেম আবার আলেম হওয়া লাগবে। খালি নামের আগে আমার মতো মুফতি লেখা থাকলে আলেম? এখনো পর্যন্ত বাংলাদেশে বহু আলেম, বহু ইমাম খতিব, তারা এই ধান্দায় আছে যে যদি ইসলামের পক্ষে কাজ করি, ইসলাম যদি এবার ক্ষমতায় না যায়, তাহলে আমার ইমামতি থাকবে তো। আরে ভাই, আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই সন্দেহ কেন হয় যে ইসলাম এবার আসবে না? 92% মুসলমান এই দেশে, আর যে জোয়ার উঠেছে ডাকসু আর জাকসুর পরে, এদেশে আমার বিশ্বাস ইসলাম এবার রাষ্ট্রে যাবে ইনশাআল্লাহ। কোন সন্তান মাইক হাতে নিয়ে যদি বলে যে আমার বাবা আর সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে, ওটা কি সন্তান নাকি অন্য কিছু? আরে গ্রামের লোক বলবে না যে আপনি নিজের বাবার সন্তান আপনি পাবেন না, মানে আপনি উত্তরাধিকারী সূত্রে তো পাবেন, অন্য কেউ পাবে?
সন্তান এটা বললে যেমন পাগল। যে মানুষগুলোর জ্ঞান আছে, যাদের নামের আগে আমরা আলেম লেখা দেখি, এখনো তারা অ্যাক্টিভ না। তাই আপনি আবার কবে হবেন? যদি ইসলাম এসে যায় আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। 100 ভাগ বিশ্বাস করবেন, আমি তো করি এবার ইসলাম এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমি শেষে হস্যাই লাগিয়েছি, এটাকে আমি বানালাম। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, এখানে আলেম আছে কিনা আমি জানি না, এখানে শব্দ ছিল আনতুম আ'লাউনা, অথচ আল্লাহ পাক আ'লাউনার আগে আলিফ লাম লাগিয়ে দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। আরবি গ্রামার অনুযায়ী মুবতাদা যদি মারিফা নির্দিষ্ট হয়, খবর হবে নাকেরা অনির্দিষ্ট। রব্বুল আলামিন এখানে খবর যেটা নাকেরা অনির্দিষ্ট, সেইটাও মারিফা নির্দিষ্ট বানিয়ে দিলেন। খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায়, ফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়ায় হবে, শুধু হবে না, শেষে হস্যাই লাগাতে হবে। আল্লাহ পাক যেহেতু গ্যারান্টি দিলেন নিজে যে বিজয় তোমরা হবে যদি শুধুমাত্র মুমিন হতে পারো। বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ মুমিন হবে, আর আপনি কি করবেন? হ্যাঁ, না হয়নি ভাই। আল্লাহ তো মুমিন আছে, ওনার নামই তো মুমিন। সুতরাং আপনাকে মুমিন হওয়ার শর্ত লাগিয়েছে আল্লাহ। যদি এবার আমরা সত্যিকারের মুমিন হতে পারি, মাস্ট বি আল্লাহ তার কথা রাখবে। নাকি আল্লাহ এরকম যে সকালে এক কথা আর বিকালে আর এক কথা বলে? রব্বুল আলামিন বলেন, আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতের ভেতরে পাবেন 8 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে আছে। যত তাফসীর আমি পড়েছি আয়াত নিয়ে, আমার কাছে এই 3টা বিষয় ধরা পড়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যে কালাম পাঠালাম এর প্রত্যেকটা কথা সত্য। 2 নম্বরে সিদক ওয়া আদলা, এটা ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে আমার কোরআনে আমি যা বললাম কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্ধন নেই। যা বলেছি ওটা হবে। এই জন্যে আমরা এত সাহস নিয়ে বলতে পারছি এবার ইসলাম জায়গা মতো যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা এখনো দদুল্লামার অবস্থায় আছেন যে জমি বাবার পাই কি না পাই, এ ধান্দা কি ভালো? আপনি তাহলে মনে হয় অন্য কারো সন্তান। বাংলাদেশের বৈধ নাগরিক আমরা, 92% মানুষ আমরা এখানে মুসলমান। এবার আপনি 100 ভাগ বিশ্বাস নিয়ে বাড়ি যেতে পারেন। যেভাবে জোয়ার উঠেছে, ঝড় উঠলে ঝরা পাতাগুলো আকাশে ওঠে। এবার ঝড় উঠেছে, অবশ্যই এই ঝড়ে কেউ কেউ যারা আমরা পড়ে আছি নিচে, আমাদেরকে আল্লাহ উপরে তোলার জন্যে এ ঝড় সৃষ্টি করে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুসলিম শব্দ পর্যন্ত বাদ দেওয়া হয়েছিল। ইসলামী সাবজেক্ট যে কয়টা ছিল, কেউ পরিচয় দিলে তাকে হত্যা করা কোনো ব্যাপারই না, এরকম জায়গা ওইটা। অথচ সেখানে আজ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি উঠতেছে। এটা একটা আশ্চর্য না? এতগুলো কাজ আল্লাহ যখন করে দিচ্ছে সামনে রাখছো চক্ষু যাই আছে, আমার মনে হচ্ছে আল্লাহ সবগুলোতে বিজয় দেবে ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, যেহেতু গোবিন্দগঞ্জ নাম শুনলে বোঝা যাচ্ছে এখানে অন্য ধর্মের লোক আছে, এজন্য সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যেহেতু তাদেরও মালিক আল্লাহ। তাদের মালিককে গত পরশুদিন আমার কুষ্টিয়ায় অনুষ্ঠান ছিল। পরশুদিন না কালকে কি বার?
শুক্রবার ছিল, হ্যাঁ, জুমার নামাজ পড়ে আমি ওদের যে কেন্দ্রীয় মন্দির, ওই মন্দিরে গিয়েছিলাম। ওখানকার যিনি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি, সবার সাথে কথা বলার পরে প্রায় 100 ঘর হিন্দু আছে ওই পাড়াতে। ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে এবার আপনাকে আমরা ভোট দেব, কিন্তু আমাদের যে দাবিগুলো আছে আমরা যেন আতঙ্কে না থাকি, এইটা আপনারা দেখবেন। আমরা গ্যারান্টি দিয়েছি যে ইসলাম যদি আসে এই দেশের কোনো ধর্মের মানুষ আতঙ্কে থাকবে না ইনশাআল্লাহ। আপনার ধর্ম আপনি পালন করেন, আমার দাওয়াত দেওয়ার দরকার আমি দেব। কি কথা বলে না কেন? সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছেন, আসেন আমরা আমাদের মালিক যিনি সত্যিকারের মালিক তার দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যখন খুশি হয় কারো উপরে, এই এদিকে তাকান, এখানে একটু নড়াচড়া কম করে, আমরা একটা ক্লাস করবো ঘন্টাখানিক, থাকবেন তো? এই পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায়। তাহলে যাদের মেয়ে আছে আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনার উপরে অন্তত খুশি হয়েছে। মেয়ে হলে খুশি হয় আল্লাহ, কিন্তু যার মেয়ে হয়েছে এই লোকটা নারাজ, এরকম মানুষ নেই? আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ যেই কাজ করতে পেরে উনি খুশি, আমরা ওই কাজ পেয়ে খুশি কিনা বলেন তো? আজকে থেকে আর রাগ করবেন না। আপনি জান্নাত পাবেন কি পাবেন না সে গ্যারান্টি কিন্তু আপনি নিজেও দিতে পারেন না, পারেন না? কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি, যার মেয়ে বাড়িতে একটা মেয়ে আছে, যদি 3টা দায়িত্ব পালন করতে পারেন মাস্ট বি আপনি একটা জান্নাত পাবেন। না, আমারও ভুল হয়েছে। একটা জান্নাতের কথা আমি কোরআন আর হাদিসে পাইনি। কোন মানুষ যদি পৃথিবীতে একটা মেয়ে লোকের জন্য 3টা কাজ করে আল্লাহ তাকে জান্নাত দেবে, এই কথা পেয়েছি। কিন্তু যত জায়গায় আপনি জান্নাতের বর্ণনা দেখতে পাবেন কোরআনে, আপনি দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ বহু বচন দিয়েছেন। আপনি একটু চেষ্টা করেন কোরআনের এই আয়াতটা বোঝার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই যে শব্দের ভেতরে 2টা জান্নাত বললাম, 2টাই কিন্তু বহু বচন। আল্লাহ এক বচন দিতে পারতেন, একটা জান্নাত বহু বচন, মাসাকিন বহু বচন দিলেন কেন? আমরা যারা আরবি গ্রামার বুঝি, পৃথিবীর বহু ভাষায় আমরা দেখেছি এক বচন বহু বচন আছে, কিন্তু আরবের নিয়মটা আলাদা। এখানে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। আমি আয়াতটা নিয়ে গবেষণা করলাম, যে চিন্তা করে দেখলাম যে আল্লাহ জান্নাতের কথা বলতে গেলে এখানে বহু বচন লাগিয়েছেন কেন? যেহেতু আরবিতে এক বচনের পরে দ্বিবচন হয়, এরপরে 2-এর উপরে গেলে সেটা বহু বচন হয়। রব্বুল আলামিন তাফসীর পড়তে গিয়ে আমার মাথায় এসেছে এটা, পৃথিবীতে মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, যেহেতু বহু বচন আছে, কমপক্ষে 2 হলে বহু বচন হয় না, 3 হওয়া লাগে। কথা বলেন না কেন? তাহলে আপনি যদি জান্নাত একটা পান, কমপক্ষে 3টা জান্নাত পাবেন। আমার কথা মনে হয় বোঝেন। আপনাকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন নবীজির মাধ্যমে, একটা মেয়ে হলে জান্নাত দেবে। তাহলে একটা জান্নাত হচ্ছে, তার মানে কয়টা বলেন? হাদিসের ভাষায় একটা জান্নাতও যদি আল্লাহ দেয় এই পৃথিবীর 10 পৃথিবীর সমান, তাহলে 3টা দিলে এগুলো তো সব হাওয়ায় ঘুরছে। এই বিশ্বাসটা আপনাকে তৈরি করা লাগবে মুমিন হিসাবে। তাহলে একটা মেয়ে হলে কমপক্ষে আপনি 30টা জান্নাতের মালিক হবেন, এই দুনিয়ার পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাজ করা লাগবে এই মেয়ে লোকের জন্য কয়টা? 3টা। 1 নম্বরে আপনি খুশি হয়ে তাকে আদর যত্ন দেবেন, ভালোবাসবেন। 2 নম্বরে তাকে দ্বীন শেখাবেন। 3 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। হ্যাঁ, আমি দেখেছি বাংলাদেশের বহু বাবা মা গার্জিয়ান এই 3টা